নমস্কার, আমি এখন আছি গোলকোন্ডা ফোর্ট। দিস ইজ গোলকোন্ডা ফোর্ট। ঐতিহাসিক স্থাপত্য। হিস্ট্রিক্যাল প্লেস। চলো চলো, ওই দিকটাই চলো না বাবু, চলো সামনের দিকে চলো, এইদিকে এইদিকে এই দিকটাই, এই দিক শেষ করে ওই দিকে যাবো একদম। আমার মা বাবাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম এআইজিতে। ভাবলাম একটু এখানে কোনো ঐতিহাসিক জিনিস আছে কিনা একটু দেখে যাই, ভালো লাগছে জিনিসটা দেখে। যদিও বেশিরভাগ জিনিস বর্তমান ভঙ্গুর, ধ্বংসাবশেষ আছে শুধু। কিন্তু বিশাল এই ফোর্ট, একটি বিশাল ফোর্ট। বানানোর যে টেকনিক সেটা খুব অসাধারণ লেগেছে আমার কাছে। এই ফোর্টটি মূলত 1300 শতাব্দীতে মাটির প্রথমে তৈরি হয়। কাকতীয় রাজবংশ যারা ছিলেন তারা মাটির তৈরি করেন, তারপরে অন্যান্য রাজবংশরা এসে এটাকে তৈরি করে। তারপরে বাহুমনি রাজবংশ আসে। বাহুমনি রাজবংশ এসে এটাকে আরও নতুন করে বানায়। তারপরে কুতুব মুল্ক তারা বানায়। অবশেষে আমরা এর ইতিহাস জানি যে আওরঙ্গজেব প্রায় 8 মাস ধরে যুদ্ধ করে এই ফোর্টটি দখল নিয়েছিলেন। ফোর্টটি খুব সুন্দর এবং আবহাওয়া খুব সুন্দর। অনেকটা উঁচুতে পেছনের দিকে কি আছে জানি না, কোনো পাহাড় না কি আছে জানি না, তবে আমার মা বাবাও এসেছে, ওরা ঘুরে ঘুরে দেখছে। প্রত্যেকটা
পাথরের তৈরি। এগুলো পাথর কেটে কেটে বানানো হয়েছে। এগুলো সব পাথর পাথর কেটে বানানো হয়েছে, বা পাথর এনে কোনো পাহাড় থেকে এখানে কেটে বসানো হয়েছে আর কি। ঐতিহাসিক জায়গাটি। পাথর কীভাবে বসিয়েছে, এগুলো অনেক দিন আগে বসানো, 1300 শতাব্দীতে। এখনো খুলে পড়ছে না। তো রাজারা তো চলে যায়, রাজ শাসনও শেষ, সেই রাজারাও নেই, সবই আজকে ইতিহাস। কিন্তু তাদের যে কারুকার্য, তাদের যে কাজ, সেগুলো রয়ে গেছে, সেগুলো রয়ে গেছে। সেগুলো রয়ে গেছে। কেটে কেটে বসাতে কত দিন না সময় লেগেছে, কত মানুষের রক্ত ঘাম ছড়ানো সেগুলো। এই যে প্রাচীর, এখানে কিছু একটা অংশ সাদা কাপড় দিয়ে ঢাকা। বুঝতে পারছি না এখানে কেন সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমাকে বলেছিল যে গাইড নেওয়ার জন্য, গাইড নিলে হয়তো আরও ভালো করে বুঝিয়ে দিতে পারতেন বিষয়গুলো, কিন্তু আমি গাইড নিইনি, আমি নিজে নিজেই দেখছি। ঠিক আছে, নিজে নিজেই দেখছি। এখানে একটি স্নানাগারের মতো আছে, এবং স্নানাগারটি যথেষ্ট নোংরা হয়ে আছে, কিছু বোতলও পড়ে আছে এখানে। এই জিনিসগুলো দেখা একান্তই জরুরি। যে ফোর্ট, এগুলো মনে হয় কোনো, এখানে কোনো বিনোদনের ব্যবস্থা ছিল। এটা কোনো স্টেজের মতো দেখা যাচ্ছে, এবং এখানে কিছু লাইটের মতো লাগানো আছে। এই যে লাইট 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 লাগানো আছে, সামনে কিছু সুন্দর ফুলের গাছ এগুলো লাগানো আছে। ঠিক আছে, গোলকুন্ডা ফোর্ট, দিস ইজ গোলকুন্ডা ফোর্ট। এই সাইডে, এই সাইডে। ঐতিহাসিক জায়গা আমার সবসময় একটু বেশি ভালো লাগে। ঐতিহাসিক জায়গা সবসময় সুন্দর লাগে। মানে বিশাল একটা অংশ জুড়ে, এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। 45 মিনিট হয়ে গেল, এখনো কিছুই করতে পারিনি।
মতো কোনো পরিস্থিতি আছে কি না একবার দেখবো। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, বাবা মাকে নিয়ে এসছি, মায়ের মাথা উপরে উঠলে মাথা ঘুরে, সেই ক্ষেত্রে আমাকে কিছুটা নজর রাখতে হয় যে উপরে গেলে সমস্যা হবে কি না। উপরে যেতে পারবা? তো বাবু বসো, এই জায়গায় বাবু মা বসো, বসো এখানে। আমি একটু উপরে দেখে আসি, আমি একটু উপরে যাব, দেখে আসবো কি আছে। ও মা, এ তো সিঁড়ি। অনেক উঁচু সিঁড়ি দেখি, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে সেই হারে মানুষজনের সমাগম কম। মানুষ এখানে কম আসছে, সেই ভিড় নেই। কোচবিহার রাজবাড়িতে গেলে আমরা, আমাদের যে কোচবিহার রাজবাড়ি আছে সেখানে গেলে দেখি মানুষ অনেক ভিড়। সেই ক্ষেত্রে এখানে ভিড়টা অনেক কম। এটা অনেকটা উঁচুতে, উপরে ওঠাটা খুব সামান্য ব্যাপার নয়। এখান থেকে আবার যে হায়দ্রাবাদ যে টাউন সেটা দেখা যায়। পুরো হায়দ্রাবাদটাই সমতলে অবস্থিত। সুন্দর জায়গা, অনেক ভালো জায়গা, দেখার মতো জায়গা, ঐতিহাসিক স্থান। আজা আজা, অনেক উঁচুতে। এটা ফাইনালি এত উঁচুতে উঠতে পারবো কিনা জানি না, তবু চেষ্টা করছি, দেখি কতটা কি করা যায়। গোলকোন্ডা ফোর্ট দুর্গ। রাজারা তাদের শাসনকে টিকিয়ে রাখার জন্য মানে কত কি করেছে না, যাতে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পান। সেই জন্য তারা অনেক কিছু করেছেন, ঠিক আছে। কিন্তু পৃথিবীর তো কোনো কিছুই স্থায়ী নয়, তাই আজ এই ধ্বংসাবশেষ শুধু পড়ে আছে। বিশাল একটা এরিয়া নিয়ে, অনেক বড় এরিয়া ফোর্টটির। এখানে কোনো মানুষজন নেই, আমি একাই এসেছি। হ্যাঁ, আর কোনো মানুষজন দেখতে পাচ্ছি না, ভিতরে দেখতে পাচ্ছি না। জানি না কি এখানে এন্ট্রি নেওয়া যায় কি না। যাই হোক,
অনেকটা টপে চলে এসেছি। গোলকোন্ডা ফোর্ট। বড় বড় কিছু পাথর পড়ে আছে, তার মানে জায়গাটা একটা পাহাড় বলা যায়। পাহাড়ের উপর ফোর্টটা বানিয়েছিলেন ওনারা। এখানে কিন্তু এই ফোর্টটি বানানোর পেছনে 3টা রাজবংশ কাজ করেছেন, 3-4টা। ঠিক আছে, ফাইনালি এই ফোর্টটা ডিস্ট্রয় করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলে তিনি অনেক দিন যুদ্ধ করার পর, 8 বছর, প্রায় 8 বছর যুদ্ধ করার পর তিনি এই ফোর্টটিকে ধ্বংস করেছিলেন। এখানে লেখা আছে পিনে কা পানি, ড্রিঙ্কিং ওয়াটার। আর উঠতে পারছি না। মানে ফোর্টের দরজার কোনো শেষ নেই। এই দিক থেকে দরজা, ওই দিক থেকে দরজা। দরজা কেন, ওনারাই বুঝতে পারবেন যে কোন দিক থেকে বেরোনো যাবে, কোন দিক থেকে ইনসাইড আর কোন দিকে আউটসাইড। সেই রাজার যারা প্রধান সেনাপতি তারাই জানতেন। এটার ফলে কি হতো, যে বহিঃশত্রুর আক্রমণ তারা তো জানতেন না, এর ইন্টারনাল কিছু তো ওনাদের এটা সুবিধা হতো। এখানে কিছু লোকজন আছে আবার। এখনো মনে হয় লোকজন সেরকম আসা শুরু করেননি। ছোট ছোট ধরনের কিছু পোকামাকড় জাতীয় কিছু দেখতে পাওয়া যায়, ঘোরাফেরা করছে। ভালো আর কি। আর একটু ভালো হতো। গোলকোন্ডা ফোর্ট পড়েছে ইতিহাসে, কিন্তু স্টাডি করে আসলে সুবিধা হয়। তো শুধু দেখানো ছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু ইতিহাসে তো পড়ে আসিনি। তো কিছুটা গেস করা যায়। প্রায় টপে উঠে গেছি, প্রায় টপ। মা বাবুকে রেখে আসছি প্রায় 5 কিলোমিটার দূরে। এখানে ওঠানোটা রিস্ক, যেহেতু মা দুর্বল, বাবুরও হাঁটে উঠতে প্রবলেম, তাই আমি একাই উঠছি। এখানে অনেক পাথর ছুটেও যাচ্ছে, অনেক দিনের ব্যাপার। পাথরগুলো ভারী বৃষ্টির ফলে অনেক সময় ছুটে যাচ্ছে। भैया ऊपर में क्या है, और एक है? हाँ इधर से। ओह माय गॉड, ये तो শেষ দেখতে পাচ্ছি না, কোথায় শেষ?
Thank you. Get the camera with it. আচ্ছা, এখানে একটি মসজিদের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে রথের একটি রথ সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, উপরে ওঠাটা, টপ মোস্টে ওঠাটা খুবই কষ্টদায়ক যদিও, কিন্তু ওঠা যায়। আমি বুঝতে পারছি না শেষ কোথায়। এখানে একটি মন্দির আছে। মন্দির আছে, এটা টপ মোস্ট জায়গা এখানে। এই তো ওকে। You don't have a girlfriend? This guy is having. এত বড় বড় পাথর কেটে বসানো, এটা সত্যি অনেক কষ্টদায়ক কাজ। এখন আমি নিচে নেমে যাচ্ছি। ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে। ঠিক আছে, তো এতটুকু তো আমরা দেখেছি। যদি নতুন আরও দেখার মতো কিছু থাকে তাহলে আমি নিশ্চয়ই দেখাবো। এখন রাখছি।